সকালের আলো ফুটতেই শুরু হয় নতুন একটি দিন, যে ভোরে রং ছড়ায় ফুল ব্যবসায়ীরা। শহরের প্রাণকেন্দ্র মানিক মিয়া অ্যাভিনিউ। ছুটির দিনে এই রাস্তায় কিছুটা সময় কাটানোর মজাটাই অন্যরকম। পাশে ঘাড় ঘোরালেই চোখে পড়বে স্থপতি লুই কানের অনন্য সৃষ্টি জাতীয় সংসদ ভবন। কয়েক কদম এগোলেই জিয়া উদ্যান, যেখানে লেকের পানিতে ভাসছে পদ্ম ফুল আর বাতাসে ছড়িয়ে আছে প্রকৃতির শান্তি। ঢাকার দেয়ালে চোখ পড়তেই ধরা দেবে রঙের ছোঁয়া, সাথে মেট্রো রেলের পিলারে আঁকা গ্রাফিতি যেন ঢাকার কোলাহলের মাঝেও একখণ্ড শিল্পের ক্যানভাস। শহরের প্রাণকেন্দ্র গুলশান গোলচত্বরের আধুনিকতা আর মতিঝিলের কর্মচাঞ্চল্য যেন একে অপরের বিপরীত ছবি। বিজয় সরণিতে আছে নভ থিয়েটার, আকাশের রহস্য খোঁজার চমৎকার একটি জায়গা। বাসার ছোট সদস্যদের নিয়ে আসতে পারেন এখানে। বেলা গড়িয়ে যখন দুপুর, তখন আজান ভেসে আসবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে। একসাথে নামাজে অংশ নিচ্ছেন হাজারো মানুষ, যা ঢাকার ধর্মীয় আবহকে আরও স্পষ্ট করে। কিছু দূর এগোলেই চোখে পড়বে সাদা দেয়ালে ঘেরা সুপ্রিম কোর্ট ভবন, যেখানে বিচার আর ইতিহাস দাঁড়িয়ে আছে পাশাপাশি। ট্রেন ছাড়ার হুইসেল শুনতে যেতে হবে কমলাপুর। এখানে ট্রেনে চড়তেই সবাই আসে, আপনি না হয় বেড়াতেই গেলেন। শহরের পাশে বয়ে চলা নদী বুড়িগঙ্গা, আর অসংখ্য নৌকা আর লঞ্চের ভিড়ে সদরঘাট। ঢাকার জীবন আর অর্থনীতির স্পন্দন এখনও বহন করে চলেছে যে নদী। পরিবারের সবাই মিলে নৌকা ভাড়া করে এখানে ভেসে বেড়াতে পারেন কিছু সময়। বিকেলের ঢাকায় দেখা মেলে ভিন্ন স্বপ্নের। আকাশছোঁয়া মেট্রো রেলের দ্রুত গতি জানান দেবে আধুনিক রাজধানীর চিত্র। আর দিন শেষে হাঁটা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সবুজ ছায়া আর ইতিহাসমণ্ডিত স্থাপনায় জমে উঠবে সারাদিনের ভ্রমণ। জাতীয় সংসদ থেকে বিশ্ববিদ্যালয়, ফুলের বাজার থেকে নদীর ঘাট, ঢাকা একসাথে একটি ইতিহাস। সময় করে একদিন ঘুরে দেখলেই বোঝা যায় ঢাকাকে চেনা মানেই নিজের গল্পকে নতুন করে আবিষ্কার করা। শরীফুল হক, চ্যানেল 24।